প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের 2024-এর মাধ্যমিকের জিওগ্রাফির যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দেব এবং পুরো প্রশ্নটাই তোমাদেরকে দেখাবো যে কী ধরনের প্রশ্ন এসেছে এবং আমাদের দেওয়া সাজেশান থেকে কত % কমন এসেছে। দেখো, আমাদের দেওয়া সাজেশান থেকে কিন্তু বেশিরভাগই তোমরা কমন পেয়েছো। তোমরা যারা দেখে গেছো তারা কিন্তু বুঝতে পারবে যে বড় প্রশ্নের দিক থেকে বিশেষ করে যে প্রশ্নগুলো দিয়েছি হুবহু তোমাদের কিন্তু কমন এসেছে। প্রথমে যে প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি সেইগুলো তোমরা একবার দেখে নাও বা মিলিয়ে নাও। প্রথম দেখো, MCQতে রয়েছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। নেক্সট, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে বার্গস্ট্রুন্ড। নেক্সট দেখো, বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়া গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়। এবং দেখো, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। অপশন খ। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো কি হবে? ধানের খোলা বা ধানের খোসা। এবং পরেরটা রয়েছে, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো কি? উত্তর হবে প্যাংগং হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো তোমাদের শিলং মালভূমি। অপশান ক। ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। অপশান গ। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? নাগপুরে। অপশান খ। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত চেন্নাই। অপশান ঘ। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল। এরপরে রয়েছে বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ। প্রথমে দেখো 2-এর 1-এ রয়েছে নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, তাহলে এটা হচ্ছে ঠিক। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। অপশানটি হচ্ছে ভুল। এবং 3-এ রয়েছে সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা ঠিক। হিমালয়ের 2টি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটি হচ্ছে ভুল। এবং 5-এ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, এটাও ভুল। 6-এ আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা ঠিক। 7-এ মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটা ক্রস। নেক্সট চলে আসছি। দেখো, এখানে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমটি রয়েছে কি? প্রপাতকুল বা প্লাঞ্জ পুল সৃষ্টি হয় কোথায়? জলপ্রপাতের পাদদেশে। 2, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। 3, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। 4-এ শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। 5-এ রয়েছে ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। এবং 6-এ ন্যাপথা পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো কি? অরুণাচল প্রদেশ। এরপর নেক্সট দেখো, রয়েছে তোমাদের একটি বা দুটি শব্দে উত্তর। 2-এর 3-এ প্রথম প্রশ্নটি রয়েছে, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? দ্রবণ প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়। নেক্সট রয়েছে কি? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রভা দেখা যায়? আয়নোস্ফিয়ারে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? উত্তর হবে ভারত মহাসাগরে। এবং 4-এ কি রয়েছে দেখো, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। দাক্ষিণাত্য মালভূমি। এবং 5-এ রয়েছে কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে? এটি হবে বাংলাদেশের নিঃসর্গ এবং ভারতে হচ্ছে আমফান। এবং শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? এটি তোমরা লিখতে পারো নলপথ বা পাইপলাইন। এবং পরে 8-এ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম কি? সমোন্নতি রেখা। এরপরে চলে আসছি বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে।
কাশ্মীর উপত্যকা, এর সঙ্গে কি হবে তোমাদের জাফরান, জাফরান বেশি পাওয়া যায়। এবং 2 লুনি নদী, এর সঙ্গে কি হবে তোমাদের রাজস্থানে আছে। আর রডোডেনড্রন কি, রডোডেনড্রন হবে তোমাদের আলপীয় উদ্ভিদের উদাহরণ। এবং 4 সালেম হচ্ছে কি শঙ্কর ইস্পাত কেন্দ্র। এই হলো তোমাদের ছোট প্রশ্ন। এরপরে চলে আসছি আমরা বড় প্রশ্নে। দেখো এখানে বড় প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে, বিকল্প আছে নগ্নিভবন, কার্যকরী সৌরবিকিরণ, আপেক্ষিক আর্দ্রতা, এটা তোমাদের কিন্তু সাজেশনে ছিল। কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা, বর্জ্যের পৃথকীকরণ, এগুলো কিন্তু তোমাদের সাজেশনে আছে। কয়াল বলতে কি বোঝো, কোন 2টি নদী মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি করেছে। বহুমুখী নদী পরিকল্পনা, এটাও কিন্তু তোমাদের সাজেশনে ছিল। শিকড় আলগা শিল্প, দূর সংবেদনের সংজ্ঞা, জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো, এইগুলো। হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? নেক্সট প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এখানে দেখো জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সব সাজেশনে রয়েছে। মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি, ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা, এই জায়গাগুলো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, উপগ্রহ চিত্রের 3টি পার্থক্য, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল। তারপর তোমাদের এই যে বড় প্রশ্নের জায়গাটা দেখো, এখান থেকেও কিন্তু তোমরা কমন পেয়েছো। পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। তারপরে এই যে বড় প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা দেখে নাও। এখানে দেখো তোমাদের 5 নম্বরের 2টো প্রশ্ন এখান থেকে করতে হয়েছে। এখানে কিন্তু তোমরা 3টে প্রশ্ন কমন পেয়েছো। ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প, পরিবহন ব্যবস্থার প্রধান 5টা গুরুত্ব, এগুলো কিন্তু সবই তোমরা সাজেশনে পেয়েছো। সুতরাং ভালো করে পড়াশুনো করো আর ফলো করো শ্যামস ক্লাসরুম। তাহলে শ্যামস ক্লাসরুম তোমাদের পড়াশুনোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করতে পারবে এবং তোমাদের চলার পথে যথাযথ সঙ্গী হয়ে উঠতে পারবে। ভালো থেকো, টাটা।